দেখতে দেখতে যেন শীতকালটা পড়েই গেল। অগ্রহায়ণ মাস যেতে না যেতে আজকে পৌষ মাসটা পড়ে গেছে। আর আমার তো ভয় হচ্ছে আমার শ্রীনিধিকে ঠান্ডার থেকে কী করে বাঁচাবো। তাই তো এই তেলটা বানিয়েছিলাম। সব ডাক্তাররাই তো বলে বাচ্চাদের সরিষার তেল মাখানো যাবে না, কিন্তু আমি না ব্র্যান্ডেড কোম্পানির তেল কিনেছিলাম। কিনে মাখিয়ে দুদিনে ওর ভীষণ ঠান্ডা লেগে গেছিলো। তারপরে তো বয়স্ক মানুষদের কাছ থেকে শুনে এই উপায়টা আমি বের করলাম। সরিষার তেলে কিছু জিনিস মিশিয়ে আমি একটা তেল বানিয়েছি ওর জন্য। এটা মাখাতেও দুদিনের ঠান্ডাটা না অনেক কমে গেছে। আমি আর কোনো রকম রিস্ক নিতে চাই না। যদি ওর কোনো রকম গায়ে র্যাশ না বেরোয়, অসুবিধা না হয়, তাহলে আমি ঠিক করেছি সরিষার তেলটাই মাখাবো। আর ছোটোবেলা থেকে তো আমরাও সরিষার তেল মেখেই বড় হয়েছি। আর বাড়ির ঘরোয়া সরিষার তেল হলে তার কোনো কথাই নেই। আর আমাদের জানো তো নিজেদের ঘানিতে ভাঙানো সরিষার তেল। আর এইবার তো শীতে আমাদের কোনো পিকনিকের উপায় হবে না, আমার তো হবেই না, কারণ আমার কোলে আমার শ্রীনিধি আছে। তাই তো বাড়িতে একটু মাংস রান্না করেছিলাম আর সবাই মিলে মজা করে খেয়ে নিলাম। শীতের শুরুতে একটু বাড়িতে মাংস দিয়ে পিকনিক হয়ে গেল। আর আমার শ্বশুরবাড়িতে আমার শ্রীনিধির সাথে গল্প করার মানুষের অভাব নেই। ওর পিসি তো ওকে নিয়েই সারাদিন পাগল, সব সময় কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার তো সবসময় ঝাড়া হাত পা, কিন্তু দু এক সময় একটু জ্বালাতন করে। তোমরা তোমাদের বেবিদের কী তেল মাখাচ্ছ বলো তো?